কিছু উল্টো পাল্টা চোখে পড়লে বা কানে আসলে আমাকে ভাই বাবুকে খবর দিবি। আমার ছাত্র আমার কাছে কাজ শিখছে। তুই এখন কি করছিস? বুঝতেই তো পারছেন স্যার, বহুদিনের অভ্যাস। তবে বয়স হয়েছে তো সাগরেত পাগরেছি, ওই বাড়িতে কাজ শেখায়। কি বুঝলে অভিজিৎ, দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাইভেট টিউশনের জায়গাটা দেখতে পাচ্ছ? আচ্ছা বলছি, ওনাকে তো একটা পার্টিকুলার এরিয়া বলে দেওয়া দরকার নাকি? ও নেটওয়ার্ক জানলে এই কথাটা বলতে না অভিজিৎ। চুনোপুটির থেকে রাঘব বোয়াল সব কটা হারামিকেই হচ্ছে না। কি হলো, ন্যাকাচোদার মতো হাসছিস কেন? আপনি একটু বাড়িয়ে বলছেন স্যার, তবে অল্প একটু চেনাশোনা আছে স্যার। জানি জানি। আর শোন, আজ আমরা উঠি। বয়স হচ্ছে, মন দিয়ে কাজকর্ম করো, হাত চলে না। ধরা পড়ে গেলে কিন্তু আমরা গুটিয়ে নেবো। কি যে বলেন স্যার, আপনি হচ্ছেন মাই বাপ। ওই এখনো আপনার বাটাম পিঠে পড়লে বুঝি ভালোবাসেন স্যার। তবে এখনো অতটা বুড়ো হয়ে যায়নি স্যার। এটা আমার। প্রথমে আমার সঙ্গে কোনো কথাই বলতো না, তারপর একদিন রাত্রে হঠাৎ কথা বলতে শুরু করলো। আমিও মন দিয়ে শুনলাম, দুটো কথাও বললাম। আস্তে আস্তে খুলতে শুরু করলো। কি বললো নিজের ব্যাপারে? ছোটবেলায় মাকে হারিয়েছিল, আমারই মতো। বাবা মৌলবী ছিল, খুব গরিব, খুব মার খেত ছোট্টবেলায়। অনেক নোংরামি হয়েছে ওর সাথে, জানো। ছোট ছিল তো কিছু করতে পারিনি। তারপর একদিন অনেকগুলো খুন করলো। মানে হঠাৎ? হঠাৎ? হ্যাঁ হঠাৎ। মানে আমি ওনা একটা অন্য দুনিয়ার কথা ভাবতো, সেটা খুব সুন্দর, মজার, উৎসব, গান। বেশ করেছে খুন করেছে। খারাপকে খারাপ বলার সাহস ছিল, চিৎকার করার সাহস ছিল, করেছিল। তোমরা পারবে? সে তো হলো, কিন্তু আপনি বইমেলায় আগুনটা লাগালেন কেন? তার মধ্যে কোন ক্রুচের লুকিয়ে ছিল? তোমাদের চা শেষ তো? এবার দয়া করে এসো, আমার অনেক কাজ আছে। রবীন্দ্রনাথকে তাগাদা দেওয়া, এটা সেটা। শোনো, তোমাদেরকে পাঠিয়েছে বলো তো? আমি কাঁটা তার এই সুখী, এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজি মিথ্যে নিতে। আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।